আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। বাজিত পরিবারের সকল সদস্য আজকে ঈদের জামাত শেষ করেই সবাই বাড়ির দিকে যাচ্ছেন একসাথে। তো প্রত্যেক বছর আমরা একসাথেই ঈদ আনন্দ করে থাকি। তো আজকে ঈদের আনন্দটা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই যে দেখেন কারিল মালা শিপন, আশাফ ভাই, কাউসার, আলমগীর প্রবাসী, ইসমাইল প্রবাসী, রবিন নববিবাহিত, তারপর হচ্ছে হাবিব, এই আরেকটা আছে এটা, তারপর হচ্ছে মাস্টার সাব্বির, এই কাকা এই স্বাস্থ্য ভাই, এই হচ্ছে আমাদের জাহাঙ্গীর কাকা, শরীফ ভাইয়া, তারপর হচ্ছে সুজন বাবু, তারপর হচ্ছে কিছু বলে না। এই যে আজকে আমরা একত্রিত হয়েছি, ঈদের আনন্দ করতেছি। তো আপনার কাছে কেমন লাগতেছে বলেন? ভালো ভালো, অসাধারণ একটা অনুভূতি, কারণ এখানে আমরা অনেক দীর্ঘদিন পরে আমরা একসাথে একত্রিত হইতে পারছি ঈদের উৎসবের কারণে। বিভিন্ন জায়গা থেকে আসছেন, অনেকে ঢাকা থেকে, অনেকে চট্টগ্রাম থেকে, অনেকে আছেন প্রবাসী। তো একটা আনন্দঘন মুহূর্ত আমাদের আজকে বাজিত পরিবারের। তো আমরা এই মুহূর্তে বাড়ির দিকে যাচ্ছি। এই যে আমাদের সাথে আছেন রবিন। তো রবিন, তোমার অনুভূতিটা বলো যে আজকে আমরা সবাইকে সেই আমাদের বাড়িতে, সেই আমাদের ঐতিহ্যবাহী বাইজিৎ বাড়িতে আমরা ঈদ করার জন্য সুদূর চট্টগ্রাম শহর থেকে চলে এসেছি। এখানে শুধুমাত্র নারীর টেনে আমরা এই জায়গায় আসা, সবার সাথে আমরা ঈদ করতে পেরেছি, অনেক ভালো লেগেছে। আমাদের সবাই ভাই ব্রাদার চাচারা যারা আছেন সবাই আমরা একসাথে ঈদ করি, ঈদ জামাতে গিয়েছি, এখন সবাই আবার একসাথে ঈদ জামাত থেকে আসতেছি। আলহামদুলিল্লাহ সবাইকে ভালো ভালো লাগতেছে, সবার সাথে ঈদ করতে পেরে। সবার জন্য শুভকামনা রইল, ঈদ মুবারক। এই ঢাকা থেকে আমাদের এই সাদাত কাকা আসছেন, উনি আমাদের সবার সাথে ঈদ করার জন্য আসছেন। তো কাকা, আপনার কেমন লাগতেছে আজকে সবার সাথে ঈদ করার? অবশ্যই ভালো লাগতেছে, অনেকদিন পর সবাই একসাথে ঈদ করতেছি, এটা অবশ্যই অনুভূতি প্রকাশ করার মতো না, মানে ভাষা আমার কাছে নাই। তারপর বলতেছি সবাইকে ঈদ মোবারক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমরা বাজিত বাড়িতে চলে আসছি। দেখেন আমাদের বাড়ির একটা সুন্দর একটা মুহূর্ত, এখানে খুব চমৎকার একটা পরিবেশ। তো কথা বলছি এখন আমরা আমাদের বাজিত পরিবারের একজন সদস্য কাউসার ভাইয়ের সাথে। তা আপনি বলেন, আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। ঈদের দিন সবাই একসাথে হয়েছি, বড় ছোট সবাই, ভাই ভাতিজারা সব বাইরে থেকে আছে, ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য। বাজিত পরিবারের এই যে ছোট ছোট বন্ধুরা আছেন এখানে, ওরা ঈদের আনন্দ উৎসব পালন করতেছেন সবাই একসাথে। এই যে দেখেন একটা ছোটোখাটো একটা দোকানও দিয়েছেন তারা। এখানে আছেন তানবীর, তারপর হচ্ছে রাজু, তারপর হচ্ছে সাকিব আছে। ওদের সাথে আমি কথা বলতেছি, আপনাদের ওদের অনুভূতিটা জানতে চাচ্ছি। যে সাকিব, তোমার কাছে কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম, সবাই কি ভালো আছেন? আমার থেকে আজকের এই ঈদের জন্য আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। এর সাথে আমরা কথা বলছি এখন ভাতিজা তানবীরের সাথে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমার থেকে অনেক ভালো লাগতেছে, ঈদের দোয়ান দিছি। হ্যাঁ, মানে এটা কি জন্য দিছো তোমরা? মানে জোরে গাড়া দাও, মানে টুকটাক ঘুরে বেড়ার জন্য, মানে সবাই একটু আনন্দ করার জন্য, মজা করবে এই জন্য দিও। সেটাই। জি, তো কেমন লাগতেছে? আমার থেকে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, রাজু, তোমার কাছে কেমন লাগতেছে বলো? ভালো। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, ধন্যবাদ। তো রাজু, তুমি যে ছোট্টখাটো একটা দোকান দিছো, তো তোমার কাছে কেমন লাগতেছে এটা? ভালো লাগতেছে। হ্যাঁ, ধন্যবাদ। কি পরিমাণ পুঁজি দিছো তুমি এখানে? কত টাকা খরচ হচ্ছে এখানে? 4000। 4000 টাকা বিক্রি হবে? হবে, নইলে আবার ঈদের দিয়ে। আচ্ছা, ঠিক আছে, ওদের অনুভূতিটা জানলাম। এরপর এখানে আছে একজন, সবাই ঈদের উৎসব আনন্দ করতেছেন এখানে, ছোট ছোট